ভেবে দেখুন তো, যাকে আপনি নিজের চেয়েও বেশি বিশ্বাস করে মনের সব জমানো কথা বলেছিলেন, আজ সেই মানুষটাই অন্যের সামনে আপনার ব্যক্তিগত জীবন নিয়ে তামাশা করছে। আপনি সরল মনে যাকে আপনার বন্ধু ভেবেছিলেন, আর সেই মানুষটার কারণেই আপনার গোপনীয়তা চারদিকে মানুষের কাছে বিনোদনের খোরাক হয়ে দাঁড়িয়েছে। ভেতরে খুব কষ্ট হয়, তাই না? মনে হয় আমি কেন তাকে বিশ্বাস করতে গেলাম? আসলে পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে সবার মিষ্টি মুখের হাসিতে বিশ্বাস রাখা যায় না। আজ আমি আপনাকে এমন ৪ টি বিষয়ের কথা বলবো, যা যদি আপনি নিজের মধ্যে আটকে রাখতে পারেন, তবে আপনি জীবনের অর্ধেক ঝামেলা থেকে বেঁচে যাবেন। আপনি কি জানেন আপনার সেই সুরক্ষা কবচগুলো কি, কি? আপনার পরবর্তী বড় পরিকল্পনা বা লক্ষ্য। যখন আমরা নতুন কিছু করার চিন্তা করি, আমাদের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে। মন চায় চিৎকার করে সবাইকে জানিয়ে দিতে যে, "আমি এটা করতে যাচ্ছি।" কিন্তু এখানেই আমাদের সবচেয়ে বড় ভুলটা করি। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যখনই আপনি আপনার বড় কোনো স্বপ্নের কথা বা আইডিয়া মানুষের কাছে শেয়ার করেন, ঠিক তারপর থেকেই কাজটির প্রতি আপনার আগ্রহ কমতে শুরু করে। এর পেছনে একটা মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। যখন আপনি আপনার লক্ষ্যের কথা কাউকে বলে ফেলেন, সে আপনাকে বাহবা দেয়। তখন আপনার মস্তিষ্ক মনে করে যে আপনি কাজটা অলরেডি করে ফেলেছেন। ফলে সেই কাজটা করার জন্য যে জেদ বা তাড়না ছিল, তা হারিয়ে গিয়েছে। তাছাড়া আপনার চারপাশে সবাই কিন্তু আপনার ভালো চায় না। যখন আপনি আপনার বড় স্বপ্নের কথা বলবেন, তখন কেউ না কেউ সেখানে ভয়ের বীজ বুনে দিবে। কেউ বলবে, "এটা তোমার দ্বারা হবে না।" আবার কেউ বলবে, "বাজারে এখন অনেক কম্পিটিশন।" এই নেতিবাচক কথাগুলো আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। তাই নিজের পরিকল্পনাগুলোকে চারা গাছের মতো আগলে রাখুন। আগে কাজটা সফলভাবে শেষ করুন, তারপরে পুরো পৃথিবী এমনিতেই জেনে যাবে। আপনার কাজ যেন আপনার হয়ে কথা বলে, আপনার মুখ নয়। আপনার ঘরের সমস্যা বা পারিবারিক কলহ। একটা পরিবার মানেই সেখানে মান অভিমান থাকবে, ঝগড়া হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই বিষয়গুলো যখন ঘরের বাইরে যায়, তখন আর তার সমাধান থাকে না। বরং অন্যের জন্য বিনোদনের খোরাক হয়ে দাঁড়ায়। অনেকেই আছেন যারা সামান্য ঝগড়া হলেই বন্ধুদের কাছে বা পাড়া প্রতিবেশীদের কাছে সবটা বলে দেন। আপনি হয়তো সেই মুহূর্তে মন হালকা করার জন্য বলেছেন। কিন্তু আপনি কি জানেন, যাকে আপনি বলেছেন সে আপনার সমস্যার সমাধান করে দিবে না। বরং সে আড়ালে আপনার পরিবারকে নিয়ে হাসি ঠাট্টা করবে। পরিবারের কথা বাইরে বলার মানে হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনের সুরক্ষা কবচ নিজের হাতে নষ্ট করে ফেলা। আপনার পরিবারের দুর্বলতাগুলো যখন অন্যরা জেনে যায়, তখন তারা খুব সহজেই আপনাদের মধ্যে বিভেদ তৈরি করার সুযোগ পায়। মনে রাখবেন, ঘরের কথা ঘরেই মিটে ফেলা বুদ্ধিমানের কাজ। বাইরের মানুষ কখনো আপনার আবেগের মূল্য দিবে না। তারা শুধু গল্পের রস খুঁজবে। নিজের প্রিয়জনদের সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব। তাই ঘরের ৪ দেয়ালের খবর ৪ দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। আপনার ব্যক্তিগত দান বা পরোপকার। মানুষ হিসেবে আমাদের সবারই উচিত অন্যের পাশে দাঁড়ানো। কাউকে সাহায্য করা বা দান করা অত্যন্ত মহৎ কাজ। কিন্তু এই মহত্ব তখনই ম্লান হয়ে যায় যখন আপনি নিজেই সেটা প্রচার করতে শুরু করেন। এখনকার সময়ে একটা প্রবণতা দেখা যায়। কাউকে কিছু দিয়ে সাহায্য করার আগে মানুষের ক্যামেরা রেডি থাকে। অথবা সাহায্য করার পর সেটা ১০ জনকে বলে বেড়ায়। আপনি যদি কাউকে সাহায্য করেন এবং সেটা মানুষকে জানিয়ে দেন, তবে সেই কাজের যে পবিত্রতা বা আধ্যাত্মিক শক্তি তা নষ্ট হয়ে যায়। এটা তখন আর সাহায্য থাকে না। এটা হয়ে যায় তখন নিজের প্রচার। প্রাচীন একটা প্রবাদ আছে, ডান হাত দিয়ে দান করবে, বাম হাত যেন তা জানতে না পারে। আপনি কার জন্য কি করছেন তা মানুষের জানার প্রয়োজন নেই। আপনি যদি নিঃস্বার্থভাবে কিছু করে থাকেন, তবে তার প্রতিদান আপনি প্রকৃতি বা সৃষ্টিকর্তার থেকে পাবেন। নিজের ভালো কাজগুলো গোপন রাখুন। আর এই গোপনীয়তাই আপনার ব্যক্তিত্বকে আরো গভীর এবং মহত্ব করে তুলবে। আপনার অর্থনৈতিক অবস্থা। আপনার পকেটে কত টাকা আছে বা আপনার ব্যাংক ব্যালেন্স কত আছে, তা আপনি এবং আপনার ব্যাংক ছাড়া আর কারো জানার প্রয়োজন নেই। কেন বলছি? কারণ আপনার যদি অনেক টাকা থাকে এবং আপনি সেটা জাহির করেন, তবে আপনার চারপাশে এমন মানুষের অভাব হবে না যারা শুধু আপনার টাকার লোভে আপনার সাথে মিশছে। আপনি আসল বন্ধু আর সুযোগ সন্ধানী মানুষের মধ্যে পার্থক্য খুঁজতে পারবেন না। মানুষ আপনার প্রতি ঈর্ষান্বিত হবে, যা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আবার উল্টো দিক দিয়ে যদি আপনার আর্থিক অবস্থা খারাপ থাকে এবং আপনি সেটা সবার কাছে বলে বেড়ান, তবে মানুষ আপনাকে করুণা করতে শুরু করবে। অনেকে আপনাকে এড়িয়ে চলবে এই ভয়ে যে আপনি হয়তো তাদের কাছে টাকা ধার চাইবেন। এই দুনিয়াটা বড়ই অদ্ভুত। এখানে দুর্বলকে কেউ সাহায্য করতে চায় না, বরং তাকে অবহেলা করা হয়। তাই নিজের আর্থিক অবস্থা গোপন রাখতে শিখুন। আপনি যদি সচ্ছল হন, তবে বিনয়ী থাকুন। আর যদি অভাবে থাকেন, তবে নিজের পরিশ্রম দিয়ে সেই অবস্থা পরিবর্তনের চেষ্টা করুন। মানুষের করুণা নিয়ে বেঁচে থাকার চেয়ে নিজের সম্মানে অটল থাকা অনেক বেশি গৌরবের। ভিডিওর এই পর্যায়ে এসে খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই। কথা বলা যতটা সহজ, চুপ থাকা বা গোপন রাখা তার চেয়ে অনেক বেশি কঠিন। আমাদের সবার মধ্যে একটা তাড়না কাজ করে নিজের কথাগুলো কাউকে জানানোর জন্য। কিন্তু ওই যে বললাম,
আপনার জীবনের নিরাপত্তা আপনার নিজের হাতে। সবাইকে বিশ্বাস করা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস করা বিপজ্জনক। আপনি যদি এই ৪ টি কথা নিজের ভেতরে গেঁথে নিতে পারেন, তবে দেখবেন আপনি অহেতুক অনেক ঝামেলা থেকে বেঁচে গিয়েছেন। মানুষ আপনাকে নিয়ে কম চর্চা করবে এবং আপনি নিজের লক্ষ্যে অনেক বেশি মনোযোগী হতে পারবেন। দিনের শেষে আমরা সবাই শান্তিতে থাকতে চাই। আর এই শান্তির চাবিকাঠি হলো আমাদের নিয়ন্ত্রণ। কার সামনে কতটা মুখ খুলবো আর কোথায় চুপ থাকবো, এই ভারসাম্যটাই হলো প্রকৃত জীবনবোধ।